কক্সবাজারে এখন ১২ মাসই পর্যটকের সমাগম। পর্যটক আগমনের সিংহভাগের মাধ্যম যাত্রীবাহী বাস, আর এই বাসই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যত্রতত্র পার্কিং এর ফলে। এতে সৃষ্টি হচ্ছে যানজট, বিঘ্নিত হচ্ছে স্বাচ্ছন্দ্যে পর্যটকদের ভ্রমণ। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন, বাস টার্মিনাল থেকে কলাতলী সড়ক ও পর্যটকের সমাগম স্থল কবিতা চত্বর, ঝাউ বাগানে বাসের অবৈধ পার্কিংয়ের মধ্য দিয়ে রীতিমতো মিনি বাস টার্মিনাল বানিয়ে রাখা হয়েছে। শহরের শৈবাল মাঠ বাস পার্কিংয়ের জন্য নির্ধারিত থাকলেও একাধিক অসাধু সিন্ডিকেট যে যার মতো পার্কিং বাণিজ্য করছে। পার্কিং বাণিজ্য নিয়ে বড় অভিযোগ রয়েছে পর্যটকের সমাগমস্থল কবিতা চত্বরকে মিনি টার্মিনাল বানিয়ে রাখা মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে, যিনি সমুদ্রের বালিয়াড়ি ও ঝাউ বাগানে বাস পার্কিং করিয়ে নিচ্ছেন চাঁদা। ভোগান্তিতে পড়া স্থানীয় পর্যটকরা এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছেন অসাধু চক্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তো বাস তো কক্সবাজারের যেখানে সেখানে এখন পার্কিং এর একটা স্থান হয়ে গেছে। তো আমরা সেই ক্ষেত্রে আমরা যখন কোনো আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আসি, তখন আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। এই পার্কিং এর জন্য আপনার যদি লাগে যে জায়গায় 5 মিনিট, ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টাও লাগা যায়। যানজট সৃষ্টির কারণটাই হচ্ছে অবৈধ পার্কিংগুলো। আমার মনে হচ্ছে যে এখানে যে কর্তৃপক্ষ আছেন এবং যে বা আমাদের যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি যদি এই বিষয়গুলোর উপর খেয়াল রাখেন এবং ওনারা যদি খেয়াল রাখেন, তাহলে আমাদের এই সমস্যার নিরসন করা সম্ভব। উপরে অবৈধভাবে যে পার্কিংয়ের ব্যবস্থা, যার কারণে আমরা যারা পর্যটক রয়েছে তারা একটু ঘুরতে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যায়। এই রাস্তার উপর যদি পার্কিংটা না থাকতো তাহলে আমরা ঘুরে একটু স্বাচ্ছন্দ্যবোধ ফিল করতাম। এ নিয়ে অভিযুক্ত মোহাম্মদ ইলিয়াস বলেন, এখানে তার কোনো হাত নেই, তবে টাকা নেওয়ার কথাটা স্বীকার করেন তিনি। আমার বিষয় হচ্ছে ওদের কাছে আমি কিছুই নিই না, ওদেরকে আমি ডাইকেও আনি না। এখানে সরকারি জায়গা, ওদের ভালো লাগে, এরা আসে, বিনিময় গাড়িটা বমি করে, ওখানে ময়লা হয়, ওয়াশ করে, বিনিময় 100-200 টাকা দেয়। এই আমার আর কোনো কিছু নাই। এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জানান, ট্যুরিস্টদের সমাগম স্থল উন্মুক্ত ও নিরাপদ রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ট্যুরিস্টরা যেখানে যাবে সেখানে ট্যুরিস্টদেরকে নিরাপত্তায় রাখা এবং স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব। এখন যেখানে ট্যুরিস্টদের সমাগম ঘটে সেখানে যদি যানজট গিয়ে অবৈধ যানজট এবং অবৈধ গাড়ি পার্কিং করে রাখে আর এরা যদি কথা না শুনে, তা ট্যুরিস্ট পুলিশ সেটা শক্ত অবস্থানে যাবে। পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিত করতে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। এ নিয়ে কেউ চাঁদাবাজি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমরা পর্যটকদের একটা স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার জন্য ডিজিটাল সিস্টেমে অনলাইনে তাদেরকে আবেদনগুলো গ্রহণ করে আমরা শহরে গাড়িগুলো ভিতরে ঢোকার সুযোগ করে দিই। আমরা তাদেরকে পার্কিং লট হিসেবে আমরা শৈবাল পার্কিংটা সাজেস্ট করি। কবিতা চত্বরের একটা যে পর্যটন বান্ধব পরিবেশ সেটা রক্ষার্থে আমরা বাসগুলো সেখানে যাওয়া নিষেধ আছে, কিন্তু তারপরও কিছু বাস ওখানে যায়, যেগুলো যাবে আমাদের নজরে আসবে, আমরা এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সচেতন মহলের দাবি, যানজটমুক্ত নিরাপদ ভ্রমণ নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে অবৈধ পার্কিং বন্ধ করা হোক।